দর্শক, আজকের এই ব্লগটা সম্পূর্ণ আপনারা দেখে শুনে জেনে এরপরে আপনাদের কমেন্ট করে আপনাদের মতামত সম্পূর্ণ জানাবেন। অবশ্য সবাই ফলো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে অনলাইন সোশ্যাল মিডিয়ায় বর্তমানে জানেন ফিলিস্তিন গাজাবাসী অত্যন্ত ভয়াবহ অবস্থা। ওনারা খানার অভাবে মৃত্যুবরণ করতেছে। ইসরায়েল যেভাবে ওনাদের প্রতি আক্রমণ যোগাযোগে চালাচ্ছে, কিছুদিন তিন মাস আগে হয়তো আপনারা জানেন ইরানের সাথে যুদ্ধ করে, যাই হোক কিছুদিন ধরে হয়তো ঠান্ডা বা এরকম একটা উত্তেজনা আর নাই। তারপরও এটাই শেষ না। আমরা যে অবস্থা অনলাইন সোশ্যাল দেখতেছি, আজকের দিনে আমরা মুসলমানের নামের মুসলমান, কারণ হয়তো বলতে পারেন মুসলমানের মধ্যে আমি এই কথাটা বললাম কেন। আমরা হইলে শুক্রবার আইলে সপ্তাহে একদিন নামাজদারি, অনেকগুলি কেউ মাসিক, কেউ ঈদে, কেউ সবরাতে, এরকম আমরা করে ঠিক কিছু ধরনের মুসলমান আছে, কিন্তু হৃদয়ে ভালোবাসা নাই। অনেক সময় দেখো অনেক কিছু কাজ করি না আমরা তো এই দূরপ্রবাস থেকে দেশে বিদেশ থেকে পারি। আপনাদের যে একটা আইডিয়া আছে, ফেসবুক পেজ, একটা টিকটক আছে, সেইটাও তো আমরা একটা প্রচার করতে পারি, সেটা আমরা। আর দ্বিতীয় কথা কি, অবশ্যই আপনি যদি ভালো পবিত্র মুসলমানের সাথে থাকেন, যদি ভালো ফেলাসমেনের, হয়তো আমার এই ভিডিওটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর এমনকি আপনি টাকা পয়সা দিয়ে অর্থ দিয়ে যদি হেল্প না করতে পারেন, আপনি একটা জিনিস পারেন, মন থেকে গভীর থেকে মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে ওনাদের জন্য দোয়া করতে। কিন্তু সেইটাগুলো আমি দূরপ্রবাস থেকে যদি টাকা পয়সা দিয়ে হেল্প করতে না পারি, আমি মালদ্বীপ প্রবাসী, অনেক সময় মালদ্বীপবাসীরা টাকা পয়সা উড়ায়, সেই জায়গায় আমি যেটুকু পারি সমর্থ সেদিন দিয়েছি। কিন্তু ওই দিন রাত্রে 2টা বাজে আমি একটা ভিডিও দেখে অবস্থা আমার চোখ দিয়ে আমার অর্থ জোরে, আমি কান্না করছি। 3টা বাজে আমি মসজিদে গিয়ে নামাজ পড়ে আমি দোয়া করছি, কারণ এটা তো আমার আর টাকা পয়সা দিতে হয় না। আমি আল্লাহর কাছে করছি, মন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওনাদের হেফাজতে কার দোয়া কবুল করে নেয় জানি না, কোন মুসলমানের ভাই বোনের। তো আমি এই কারণে বলছি, আপনাদের জায়গার থেকে আপনারা দোয়া করবেন, আপনাদের জায়গা থেকে আপনারা অনলাইনে আপনারা প্রতিবাদ করবেন। আর বিশেষ করে দেখেন আজকে খ্রিস্টান, যারা দিন অন্য একটি ধর্মের অস্ট্রেলিয়ার থেকে, বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে ওনাদের জন্য কান্না করতেছে, রাজপথে ওনারা নেমে গেছে ওনাদের দেশের থেকে ফিলিস্তিনবাসীর জন্য। আর আমরা মুসলমান হয়ে আমরা পারবো না কেন? আমাদের শক্তি অহংকার অবশ্যই থাকবে। আমি অনেকটা কি বলবো, এই কারণে মুসলমান হিসাবে আমি পরিস্থিতিতে এই ক্ষেত্রে আমার নিজেকে অনেক লজ্জিত লাগে। আজকে মুসলমান দেশগুলা, বিভিন্ন দেশগুলো, কাতার, দুবাই, সৌদি আরব, বিভিন্ন দেশে ওনারা ডলারের ভিতরে আকৃষ্ট হয়ে ওনারা হক কথাটা কয় না। কারণ আমরা বাংলাদেশি, আমরা বীর সাহসী। আপনারা অবশ্যই প্রতিবাদ করে আপনারা প্রতিটি জায়গার থেকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কমেন্ট করে, সেইটা আমি আমার দাবি। আর সবাইকে শেয়ার করে আপনাদের দেখার মতন সুযোগ করে দেবেন আমার এই লাইভটা, সবাই যাতে আপনারা প্রতিবাদ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।